হাই, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ভাইরাল সিদ্ধ ডিমের মেয়োনিজ। এই মেয়োনিজ তৈরি করতে কি কি লাগবে এবং খেতে কতটা সুস্বাদু সবই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেদ্ধ ডিমের মেয়োনিজ বেশ ভাইরাল, আর এই রেসিপির প্রধান উপকরণ হলো সেদ্ধ ডিম আর কিছু ঘরোয়া উপকরণ। আর এই উপকরণগুলি সবার বাড়িতেই কম বেশি রয়েছে। এই রেসিপির প্রধান উপকরণ যেহেতু ডিম, তাই আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিলাম আর নিলাম মিক্সার জার। এবারে মিক্সার জারে ডিমগুলিকে 4 টুকরো করে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর 3 থেকে 4 চামচ সাদা তেল। লাগবে দুটো রসুন কুচি আর লাগবে 1 চামচ চিনি। চিনি এখানে যার যার ইচ্ছে মতো কম বেশি দিতেই পারো। আর দেব অল্প পরিমাণ নুন আর দেব 2 চামচ গুঁড়া দুধ, যা মেয়োনিজের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। এই গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে, স্কিপ করলে চলবে না। শেষ উপাদান হাফ টুকরো পাতিলেবুর রস। লেবুর রসের পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারো। এবারে সবকটা উপকরণকে মিক্সার জারে আমি পেস্ট করে নেব। আর পেস্ট করে নেওয়ার পর তৈরি ঘরোয়া সিদ্ধ ডিমের মেয়োনিজ। যারা মেয়োনিজ খেতে ভালোবাসো তারা অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারো। তাছাড়া এটি তৈরি করে 15 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো। দোকানের কেনা মেয়োনিজের তুলনায় ঘরে তৈরি মেয়োনিজ অনেকাংশে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরা। তাই তোমরা এভাবে তৈরি করেও খেতে পারো। যদিও আমি মেয়োনিজ প্রেমী নই, তবুও এটা তৈরি করার পর আমি ব্রেডের সাথে ট্রাই করেছি। এটা ট্রাই করার পর আমার মনে হয়েছে রসুন কুচি না দিলে ভালো হতো। তবে ওই যে বললাম, যারা মেয়োনিজ প্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, কে কে মেয়োনিজ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।